হাদি, একটি নাম, একটি আন্দোলন, একটি হত্যাকাণ্ড, আর শেষ পর্যন্ত মার্চ ফর ইনসাফ। এই গল্পটা শুরু হয় গুলির শব্দ দিয়ে নয়, প্রশ্ন দিয়ে। প্রত্যন্ত গ্রামের একটা সাধারণ ছেলে কিভাবে হয়ে উঠল একটি প্রজন্মের কণ্ঠ। শরীফ ওসমান বিন হাদিকে তার সমর্থকরা বলতো নতুন ধারার রাজনীতির মুখ। শৈশব থেকেই হাদি প্রশ্ন করতেন ক্ষমতাকে, চ্যালেঞ্জ করতেন প্রতিষ্ঠিত রাজনৈতিক বয়ানকে। এখানেই জন্ম নেয় এক অদৃশ্য বিপ্লবের বীজ। কেউ তখন জানত না এই প্রশ্নগুলোই একদিন তাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। হাদির বেড়ে ওঠা মানে শুধু বয়স বাড়া নয়, এটা ছিল এক সাংস্কৃতিক উত্থান। ছাত্র রাজনীতি, পাঠচক্র, সোশ্যাল মিডিয়ায় যুক্তিতর্ক, সব কিছুর মিশ্রণে হাদি রাজনীতিকে নামিয়ে এনেছিলেন তরুণদের ভাষায়, আপামর জনতার ভাষায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হয়ে মানধাতা আমলের রাজনীতির স্টাইলটাই বদলে দেন হাদি। তার কণ্ঠে ছিল স্পষ্ট উচ্চারণ, স্বৈরতন্ত্র, নিষিদ্ধ সংগঠন, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সরাসরি আঘাত। এখানেই তৈরি হয় কালচারাল শিফট। রাজনীতি মানে ভয় নয়, রাজনীতি মানে প্রশ্ন। এই প্রশ্নটাই কি তাকে টার্গেটে পরিণত করেছিল? হাদি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হলেও তার লড়াইটা ছিল বস্তা পচা পুরনো ব্যবস্থার বিরুদ্ধে। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন হাদি, গণসংযোগ চলছিল পুরোদমে। তার ভিন্নধর্মী পাবলিক পার্লামেন্টের আয়োজনে মানুষ রাজনীতির নতুন স্বাদ খুঁজে পায়। তবে রাজনীতিতে প্রশ্ন করলেই কি তার শাস্তি মৃত্যু? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর পুরানা পল্টন এক মুহূর্তে বদলে যায় পুরো দৃশ্যপট। জুমার নামাজের শেষে রাজনৈতিক প্রচারণায় বেরোলে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে চলন্ত রিকশায় মাথার খুব কাছ থেকে হাদিকে গুলি করে পেশাদার সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদ। গুলির পর চালক আলমগীর হোসেনকে নিয়ে মোটর সাইকেলে পালিয়ে যায় আততায়ীরা। শহর স্তব্ধ। প্রথমে ঢাকা মেডিকেল, তারপর এভার কেয়ার। উন্নত চিকিৎসায় 15 ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয় জুলাই বিপ্লবী হাদিকে। এদিকে পেশাদার খুনি ফয়সাল করিম মাসুদকে আসামি করে 14 ডিসেম্বর পল্টন থানায় হত্যা চেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। অন্যদিকে টানা 72 ঘন্টার জীবন মৃত্যুর লড়াই শেষে 18 ডিসেম্বর রাত 9:30টায় শাহাদাত বরণ করেন জুলাইয়ের মহানায়ক শরীফ ওসমান বিন হাদি। এরপর জাবেরের করা মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। 19 ডিসেম্বর রাতে হাদির মরদেহ দেশে পৌঁছায়। 20 ডিসেম্বর ময়না তদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়। তদন্ত শুরু হলে একে একে খুলতে থাকে রহস্যের জট। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায় এটি পরিকল্পিত হত্যা। চার্জশিটে উঠে আসে 17 জনের নাম। শুটার ফয়সাল করিম মাসুদ, সহযোগী আলমগীর, আর নির্দেশদাতা হিসেবে পল্লবীর সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। রাজনৈতিক প্রতিহিংসায় ছিল মোটিভ, এমনটাই জানিয়েছেন ডিবি। কিন্তু রুই কাতলাদের অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে। এর আগেই শুটার ফয়সালের ভিডিও বার্তা নতুন ধোঁয়াশা তৈরি করে। তার দাবি তাকে ফাঁসানো হচ্ছে। ডিবি বলছে ভিডিও বার্তাটি সঠিক, কিন্তু তার অবস্থান দুবাই নয়, ভারত। তবে সীমান্তের ওপারে কি লুকিয়ে আছে এই হত্যার শেষ অধ্যায়? ন্যায় কি সীমান্ত পেরিয়ে থেমে যাবে? এই প্রশ্নগুলোর জবাব খুঁজতেই রাস্তায় নামে ইনকিলাব মঞ্চ। 6 জানুয়ারি শাহবাগ থেকে শুরু হয় মার্চ ফর ইনসাফ। পিক আপ ভ্যান, ট্রাক, স্লোগানে উত্তাল রাজপথ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। 4 দাবির এক কথা, পূর্ণ বিচার। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা এবং এই হত্যার কুশীলবদের সবার বিচার করতে হবে। চার্জশিট ফাইনাল, 12 জন গ্রেপ্তার, 5 জন পলাতক। পলাতক আসামিরা হলেন শুটার ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, তাদের পালাতে সহায়তা করা মানব পাচারকারী ফিলিপ স্নাল, হত্যার নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এবং ফয়সালের বোন জেসমিন। কাগজে অগ্রগতি দেখা গেলেও রাজপথ বলছে অপেক্ষা শেষ হয়নি। শহীদ হাদির কবরের পাশ থেকে শাহবাগের মঞ্চ একটাই প্রতিধ্বনি, ন্যায় না পাওয়া পর্যন্ত কোনো থামাথামি নেই। এই চাপ কি বদলে দেবে ইতিহাসের গতিপথ? ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।